বিসমিল্লাহির রহমানির রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি আসহাবিহি আজমাইন। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি মম সিম্পলি আসমা চ্যানেল থেকে আমি আসমা আপনাদের সবাইকে স্বাগত জানাই নতুন আরও একটি ব্লগ দেখবার জন্য। কেমন আছেন আপনারা সবাই? কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের এই ব্লগ দেখছেন, আই হোপ আপনারা সবাই খুব বেশি ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। ব্লগটা সকাল থেকে স্টার্ট করে দিলাম। আজ আপনাদের সাথে শেয়ার করব আমার ডেইলি লাইফের ব্যস্ত সকালে 15 মিনিটের হোম ক্লিনিং রুটিন। সকাল মানেই হলো ম্যারাথন এক দৌড় প্রতিযোগিতা। বাচ্চাকে সকাল সকাল স্কুলে পাঠানো, ব্রেকফাস্ট বানানো, এরপর ঘর গোছানো, সবই একসাথে। তার উপর যদি থাকে অফিস যাবার তারা, তাহলে তো কোনো কথাই নেই। তবুও চেষ্টা করি যেন ঘরটা সারাদিন ফ্রেশ থাকে। প্রতিদিন একটু একটু করে ঘর পরিষ্কার করলে ঘর যেমন সুন্দর থাকে তেমনি মনও থাকে শান্ত। আর বাসার ডিপ ক্লিনিংয়ের জন্য যে অনলাইন ক্লিনিং সার্ভিসটা আছে সেটা আমি নিই সপ্তাহে একবার। তো প্রথমেই লিভিং রুমটা ক্লিন করে নিলাম। এই রুম ক্লিন করার জন্য আমার বরাদ্দকৃত সময় 8 থেকে 10 মিনিট। এই রুমটাই একটু বেশি নোংরা হয়, তার কারণ বাচ্চারা সারাক্ষণ এই রুমেই বেশি থাকে, খেলাধুলা করে, টিভি দেখে, আবার কখনো খাবারও খায়, তাই এই রুমটাই একটু বেশি নোংরা হয়। তো প্রথমেই আমি ফ্লোরটা ভ্যাকিউম করে নিলাম। কুশন কাভারগুলো কিছুটা নোংরা হয়ে গিয়েছিল, সেগুলোও চেঞ্জ করে নেব। আগের দিন রাতে একটু প্ল্যান করে রাখলে গোছানোর কাজ অনেকখানি সহজ হয়ে যায়। লন্ড্রির জন্য কাপড়গুলো লন্ড্রির বাস্কেটে রাখলে সকাল সকাল যদি ওয়াশিং মেশিনে দিয়ে দেওয়া যায় একটা কাজ আগানো থাকে। যাদের ঘরে বাচ্চা আছে তাদের ঘর এমনিতেই একটু বেশি নোংরা হয়। আমার বেবিরা যখন ছোট ছিল তখন খেলনা দিয়ে সারা ঘর এলোমেলো করে রাখতো, আর এখন মাশাল্লাহ নিজেরাই খেলা শেষ হয়ে গেলে গুছিয়ে রাখে খেলনা। আনসার আগে অবশ্য আমার বলে দিতে হয় না, কিন্তু আমাকেই মাঝে মাঝে বলে দিতে হয়। ঘর গোছানোর কাজে আমার 2 মেয়েই মাশাল্লাহ খুব হেল্প করে। আমি ওদের শেখাই যেন নিজেদের কাজগুলো খুব ছোটবেলা থেকে ওদের নিজেদের করার অভ্যাস গড়ে ওঠে। এরই মধ্যে আমি সোফাটাও ভ্যাকিউম করে নিয়েছি। উপরে যে এক্সট্রা ময়লা ছিল সেগুলো সব পরিষ্কার হয়ে গিয়েছে। ক্লিনিংয়ের কাজ শেষ করার পর সারা রুমে একটু ছিটিয়ে নেব মাল্টিপারপাস ফ্রেশনার। এই ভ্যানিলা ফ্লেভারের মাল্টিপারপাস ফ্রেশনারটা আমার খুবই প্রিয়। এতে করে সারা ঘরময় একটা মিষ্টি ভ্যানিলার গন্ধ পাওয়া যায়, যেটা একদম মন ভালো করে দেওয়ার মতো। এই পুরো লিভিং রুম ক্লিন করতে আমার সময় লেগেছে 7 মিনিটের। অনেকেই ভাবে ঘর পরিষ্কার মানেই সেটা তো অনেক সময়ের ব্যাপার, কিন্তু না, একটু প্ল্যান করে করলে 15 মিনিটই যথেষ্ট সুপারফিশিয়াল ক্লিনিংয়ের জন্য। সবসময় 100% পারফেক্ট না হলেও ডেইলি বেসিসের ছোট একটা ক্লিনিং সেশন ঘরে অনেক পার্থক্য আনে, জানেন তো। চলে এলাম ডাইনিং এরিয়াতে। ডাইনিং টেবিলটা এখন ক্লিন করে নেব। এরই সাথে ক্যাবিনেটের উপর যে ডাস্ট জমে আছে ডাস্টার দিয়ে একবার একটু ওয়াইপ করে নেব। তাতে আমার ডাইনিং এরিয়ার ক্লিনিংয়ের কাজ মোটামুটি শেষ। এখন ব্রেকফাস্ট টাইম। চলে এলাম কিচেনে। আজকে বানাচ্ছি আটা রুটি। বেলাবেলির ঝামেলা ছাড়াই খুবই সিম্পল ওয়েতে বানিয়ে নেব। নিয়ে নিলাম 1.5 কাপ আটা, 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ চিনি আর স্বাদ মতো লবণ। এরপর পরিমাণ মতো পানি দিয়ে পাতলা একটা গোলা বানিয়ে নেব। এই পাতলা আটা রুটি আমার বেবিদের খুব পছন্দ। এই রুটি হলে ওদের আর কিছুই লাগে না, ওরা এমনি এমনি খেয়ে ফেলে। চুলায় প্যানে কিছুটা বাটার ছড়িয়ে নিলাম, এতে করে রুটিটা উল্টানোর সময় খুব সহজেই উঠিয়ে নেওয়া যাবে।
30 সেকেন্ড থেকে 1 মিনিট পর রুটির উপরের পিঠটা কিছুটা সেদ্ধ হয়ে এলে উল্টিয়ে নেব। এই রুটির এক পাশটা হয় একদম ক্রিস্পি আর অপর পাশ একদম সফট। সবচেয়ে মজার ব্যাপার হলো এই রুটির গোল হওয়া নিয়ে কোনো টেনশন নেই, আর পুষ্টিগুণেও সেরা। চাইলে এই রুটির গোলার সাথে ডিমও অ্যাড করে নেওয়া যেতে পারে। আমরা মায়েরা প্রায়ই টেনশনে থাকি বেবিদের সকালের নাস্তায় কী দেওয়া যায় পুষ্টিকর জিনিস। বেবিদেরকে আবার একই জিনিস বারবার দেওয়া যায় না, একটু পরিবর্তন করে দিতে হয়। বেলে নেওয়ার ঝামেলা ছাড়া এইরকম পাতলা রুটি হতে পারে বাচ্চাদের ব্রেকফাস্টের বেস্ট অপশন। এবার নিজের জন্য বানিয়ে নেব জবরদস্ত 1 কাপ মশালা চায়। নিয়ে নিলাম 2টা এলাচ, দারুচিনি আর কিছু শুকনো গোলাপের পাপড়ি। এর সাথে নিয়ে নিলাম চা পাতা। চুলায় চা বসিয়ে দিয়ে মেয়েদেরকে ঘুম থেকে তুলে নেব। ক্লিনিংয়ের মোটামুটি যেসব কাজ আমি প্ল্যান করি আগের রাতে, বাচ্চারা ঘুমে থাকতে থাকতেই চেষ্টা করি সেগুলো শেষ করে ফেলার। এরপর বাচ্চারা ঘুম থেকে উঠলে বিছানাপত্র কিছুটা গোছাই। চুলায় চা হতে হতে আমি টেবিলে বাচ্চাদের ব্রেকফাস্ট সার্ভ করে দেব। এর মধ্যে বাচ্চারা ফ্রেশ হয়ে টেবিলে চলে আসবে নাস্তা করতে। সকালবেলার সময়টা এত দ্রুত চলে যায়, মনে হয় যেন ঘড়ির কাঁটা লাফিয়ে লাফিয়ে চলে। ব্রেকফাস্টের পরপরই প্রিপারেশন নিতে হয় লাঞ্চের। বাচ্চাদের নাস্তায় দিলাম তাদের প্রিয় আটা রুটি, চকলেট আর স্ট্রবেরি ইয়োগার্ট। প্রতিটা নাস্তার আইটেমই তাদের ভীষণ প্রিয়। তাই নাস্তা সামনে পেয়ে প্রশ্ন করছিল, মা কোনটা আগে খাবো, ইয়োগার্ট আগে খাবো না রুটি আগে খাবো না চকলেট আগে খাবো। এদিকে আমার চাটাও একদম রেডি। আরাম করে বসে ধোয়া ওঠা চা এনজয় করব চকলেটের সাথে, রিল্যাক্স মোডে। সারাদিনের ব্যস্ততার মধ্যে এই একটু সময় আমি নিজের জন্য বের করে নিই। যাবতীয় দুনিয়াবি চিন্তা ভাবনা বাদ দিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস নেই। নাস্তার পর হাতে কিছুটা সময় থাকলে বাচ্চাদের সাথে একটু সময় কাটাই। আইদার টিভি দেখি কিংবা ওদের কালার বুক দিয়ে অ্যাক্টিভিটিতে বিজি রাখি, অথবা ওদের টিচার কোনো হোমওয়ার্ক দিলে সেটা করাই। এখন জোহরের ওয়াক্ত, এখানে জোহরের আজান হয় 12:15টায়। তো আমি অজু করে বাচ্চাদের সাথে নিয়ে জোহরের নামাজ আদায় করে নিলাম। আমি প্রায়ই চেষ্টা করি বাচ্চাদের সাথে নিয়ে নামাজ আদায় করতে। এতে করে খুব ছোটবেলা থেকে ওদের নামাজের একটা প্র্যাকটিস হয়। শিশুরা অনুকরণ প্রিয়, আপনার সন্তান সেটাই ফলো করবে যেটা আপনি ওদের সামনে করবেন। চলে এলাম আবারও কিচেনে লাঞ্চের প্রিপারেশন নেব। আজ তৈরি করব 1 পট ডিশ চিকেন বিরিয়ানি, সাথে থাকবে বেগুন ভাজা। বিরিয়ানির জন্য বেরেস্তা ভাজার পর যে এক্সট্রা তেলটুকু ছিল সেটা রেখে দিলাম দ্বিতীয়বার ব্যবহারের জন্য। বেরেস্তার তেল কিন্তু খুবই ফ্লেভারফুল হয়। যে কোনো মাংসের কারি কিংবা পোলাও রান্নাতে এই তেল ব্যবহার করলে স্বাদ বেড়ে যায় অনেক গুণ। আর তেল রাখার জন্য যে কন্টেইনারটা ব্যবহার করলাম সেটা আমি নিয়েছিলাম টেমো থেকে। তো এদিকে আমার চুলায় 1 পট ডিশ চিকেন বিরিয়ানি অলমোস্ট রেডি। সপ্তাহের একটা দিন আমি এইরকম 1 পট ডিশ রান্না করি। চুলায় বিরিয়ানি উঠিয়ে দিয়েই আমি বাচ্চাদের শাওয়ার করে নিয়েছি। এখন ঝটপট বাচ্চাদের খাবার দিয়ে আমি নিজে একটু ফ্রেশ হব, তারপর আমি নিজে খেতে বসবো। চিকেন বিরিয়ানি সাথে বেগুন ভাজা আর সেদ্ধ ডিম হালকা তেলে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। পাতের এক পাশে নিয়েছি 1 পিস লেবু আর পেঁয়াজ। কি দারুণ কম্বিনেশন, তাই না? শুকুর আলহামদুলিল্লাহ ফর এভরিথিং।
বাসায় বিরিয়ানি রান্না হলে সব থেকে বেশি খুশি হয় আমার ছেলে। তো এনিওয়ে, এখানে আমি আমার খাবার নিয়ে বসেছি। আলহামদুলিল্লাহ, বিরিয়ানি খেতে হয়েছিল অসম্ভব মজার, আর সাথে বেগুন ভাজাটাও ছিল অসাধারণ। তো এই তো ছিল আমার সকাল থেকে দুপুরের রুটিন। আজকের ব্লগটা কেমন লাগলো সেটা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, খুব শীঘ্রই ইনশাল্লাহ দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।